দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। বিগত দিনে কবিতাটির প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা মন দিয়ে শুনবে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, আছে প্রথম স্তবকেই আছে, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম আজ পড়েছি গায়ে। এর তাৎপর্য কি? কবি কি বলতে চেয়েছে? গানের বর্ম আজ পড়েছি গায়ে, এই কথার মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছে? আলোচ্য অংশে কবি গানকে অস্ত্রের বিরুদ্ধে সুরক্ষা কবচ বর্ম হিসাবে গ্রহণ করেছেন। অস্ত্রের বিরুদ্ধে গানকে তিনি বর্ম হিসাবে গ্রহণ করেছেন। ভাবতে হবে যে অস্ত্রের বিরুদ্ধে গান, এখানেই তার সাহস, আর এখানেই তিনি তার জয়। যে গানের বর্ম আজ পড়েছি গায়ে, এখানে গানকে অস্ত্রের বিরুদ্ধে সুরক্ষা কবচ বর্ম হিসাবে গ্রহণ করেছেন, আর এখানেই তার সাহস, এখানেই তার জয়। কবি দেখছেন চারিদিকে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের ঝংকার, তার তাণ্ডবে বিশ্ব মানব সভ্যতা ধ্বংসের মুখে, মানুষকে আতঙ্কের মুখে ঠেলে দিচ্ছে। কিছু যুদ্ধবাজ স্বার্থলোভী মানুষ ভীত সন্ত্রস্ত করছে আপামর মানুষের জীবন, অর্থনীতি, আনন্দ, শান্তি ইত্যাদিকে। কতিপয় মানুষ, কিছু যুদ্ধবাজ স্বার্থলোভী মানুষ আজ ভীত সন্ত্রস্ত করছে আপামর মানুষের আনন্দকে, অর্থনীতিকে, শান্তিকে। তারা আজকে ভীত সন্ত্রস্ত করছে। কবি এটা সহ্য করতে পারছেন না। তাই কবির অস্ত্র, কবির মহিমা যে লেখনী, তাকেই তিনি ধারণ করেছেন। জগতের শান্তি ও আনন্দ ফেরাতে কবির সার্থক উদ্যম। তিনি এই যে যুদ্ধবাজ, এই যে স্বার্থের মানুষ, আপামর মানুষকে যে বিধ্বস্ত করে তুলেছে, যে ত্রস্ত করে তুলেছে, ভীত করে তুলেছে, তার বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছেন। বর্ম হচ্ছে অঙ্গ সুরক্ষা কবচ, যেটা পরা থাকলে কোনো অস্ত্রের আঘাত তোমার লাগবে না। অস্ত্রাঘাত এড়াতে, যুদ্ধের সময়তে অস্ত্রের আঘাত এড়াতে যোদ্ধা বা অস্ত্রধারীরা দেহে এটা গায়ে পড়ে, যাতে অস্ত্রের আঘাত থেকে নিজেকে রক্ষা করা যেতে পারে। কিন্তু জনমানুষও কি বর্ম পরে থাকবে? আমরা সাধারণ মানুষ, আমরাও কি বর্ম পরে থাকবো নাকি? তা হয় না। তা কি কখনো হয় যে আমরাও রাস্তাতে যাচ্ছি, আমাদেরও বর্ম পরা আছে, আমাদেরও সুরক্ষা কবচ পরা আছে? তা কখনো হয় না। কিন্তু বর্ম তো একটা চাই। আমরা তো
উদ্ধার হতে হবে, আমাদের তো বাঁচতে হবে, আমাদের তো রক্ষা পেতে হবে। দেখ, একটা কিছু আমাদের চাই, একটা কিছু বড় মতো আমাদের চাই। তা যদি না হয় আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো? অর্থাৎ আমি বলতে চাইছি, গানের সুরক্ষা দিয়ে আমরা কি দিয়ে আমাদেরকে বাঁচাবো? গানের সুরক্ষা দিয়ে, গানের বর্ম দিয়ে অস্ত্রের বিরুদ্ধে জগৎময় একটা আলোড়ন তুলতে হবে। গানের বর্ম পরে, গানের সুরক্ষা কবচ পরে অস্ত্রের বিরুদ্ধে জগৎময় একটা আলোড়ন তুলতে হবে। সেই সোচ্চার আলোড়ন, সেই আন্দোলন, সেই প্রতিবাদ অস্ত্রবাজদের অস্ত্র চালনাকে রুখে দেবে। শুধু রুখবে তা নয়, তাদের হাত থেকে অস্ত্র ফেলতে উদ্বুদ্ধ করবে। গান, প্রতিটা মানুষ গানকে ভালোবাসে। গানের মধ্য দিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আমরা কি বর্ম পরে ঘুরবো? এটা হয় না, তা কখনো হয় না। আমাদের বর্ম কি? আমাদের বর্ম হচ্ছে গান। গানের মধ্য দিয়ে জগৎময় একটা আলোড়ন সৃষ্টি করতে হবে, একটা প্রতিবাদ করতে হবে, একটা প্রতিরোধ করে তুলতে হবে। আর সেই প্রতিবাদ, লড়াই, আন্দোলনের মধ্য দিয়ে অস্ত্রবাজদের অস্ত্র চালনা রুখবে। শুধু রুখবে নয়, তাদেরকে অস্ত্র ফেলতে উদ্বুদ্ধ করবে এবং গানের শান্তি ও আনন্দের প্রবাহে তারাও ভাসবে, তারাও সামিল হবে গানে। কবিতায় বলেন, হাত নাড়িয়ে বুলেট তারায় গানের বর্ম আজ পড়েছি গায়ে। তাহলে গানের বর্ম আজ পড়েছি গায়ে, এর মধ্যে দিয়ে কবি আমাদের কি বলতে চেয়েছেন আমি তোমাদের সামনে আলোচনা করলাম। আমি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে যেটা বলতে চাই, যে গল্পটা ভালো করে বুঝতে, কবিতাটা ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। আমি পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মাথায় কত শকুন বাচির, মাথায় কত শকুন বাচির, এই কথার মধ্যে দিয়ে কবি আমাদেরকে কি বলতে চেয়েছে, বা শকুন বা চিলদের ভূমিকাটি আমরা আলোচনা করছি। যারা অর্থ পিশাচ, স্বার্থলোভী, রক্ত পিপাসুরা যুদ্ধ বাদিয়ে দেয়, যুদ্ধবাজরা যুদ্ধ বাদিয়ে দেয় নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য। ক্ষমতার লোভ আর অস্ত্র বলে তার মাথার ওপর বসে আর চাবুক চালায়। যুদ্ধবাজরা যুদ্ধ করে, স্বার্থলোভী মানুষেরা যুদ্ধ করে, মরে সাধারণ মানুষ, সাধারণ মানুষ আতঙ্কে ভোগে, নিকট আত্মীয় পরিজনকে তারা হারায়, শুধু রক্তপাত ঘটে। যারা এটা ঘটায়, যারা এটা করে, সেই নরপিশাচরা মাংসভুক শকুন ও চিলের সমান। যারা আমাদের নিকট আত্মীয়কে থেকে যারা আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়, রক্তপাত ঘটে, আতঙ্কে আমরা ভুগি, সাধারণ মানুষ মরে, যাদের জন্য মরে, যারা মারে সেই সমস্ত নরপিশাচদেরকে, সেই সমস্ত নরপিশাচরা মাংসভুক শকুন চিলের সমান। কবি দেখতে পান তার মাথার উপর উঠছে চিল শকুনেরা,
ওদের চোখ থাকে ভাগাড়ের দিকে, মৃতদের রক্ত মাংস ওরা খায়। তেমনি যারা অস্ত্রবাজদের প্রকৃতি কি? মানব সভ্যতাকে ধ্বংস করায় ওদের কাজ। ক্ষমতার লোভে ওদের যে কোনো পথেই নামিয়ে দেয়। ওরা পরাজিতের সর্বস্ব কেড়ে খায়। তাহলে সেই সমস্ত যুদ্ধবাজ, নরপিশাচ, অর্থপিশাচ, স্বার্থলোভী, যারা ক্ষমতার লোভ আর অস্ত্র বলে মাথার ওপর বসে চাবুক চালায়, সাধারণ মানুষ মরে, সাধারণ মানুষ আতঙ্কে ভোগে, আপনজনকে হারায়, রক্তপাত ঘটে। যারা এই সমস্ত কাজগুলো করে সেই সমস্ত নরপিশাচরা মাংসভূত শকুন ও চিলের সমান। শকুন বা চিল বলতে বাস্তব যে শকুন চিল তারা নয়। সেই সমস্ত যুদ্ধবাজেরা, সেই সমস্ত অস্ত্রবাজেরা, সেই সমস্ত স্বার্থান্বেষী মানুষেরা, সেই সমস্ত অর্থপিশাচ মানুষেরা, যারা ক্ষমতার লোভে মাথার উপর বসে অস্ত্র বলে বলিয়ান হয়ে চাবুক চালায়, যারা পরাজিতের সমস্ত কিছু কিনে খায়, এখানে তাদেরকে চিল শকুনি বলা হচ্ছে। কবি বলছেন ওই সমস্ত মানুষেরা শকুন চিল হয়ে ঘোরাঘুরি করছে সব সময়। আর এই দৃশ্য কবিকে খুব ব্যথিত করে। মানবতাবাদী কবি অস্ত্রের ঝংকারের বিরুদ্ধে। এর থেকে মুক্তির উপায় তার কাছে আছে। অস্ত্র বিরোধী, শান্তির পক্ষপাতী, কোকিল সুলভ নানা গান তিনি গাইবেন, ছড়িয়ে দেবেন জগৎময় গান। গানের মধ্য দিয়ে তিনি মুক্তির পথ খুঁজবেন এবং জগৎময় সেই গানকে তিনি ছড়িয়ে দেবেন। জগতের আপামর সমস্ত মানুষ একযোগে এক ছত্রছায়ায় সমবেত হয়ে অস্ত্রের বিরুদ্ধে গান গেয়ে জানাবে প্রতিবাদ। শান্তিপ্রিয় মানুষ, আপামর জনসাধারণ একযোগে এক ছত্রছায়ায় সমবেত হয়ে তারা অস্ত্রের বিরুদ্ধে গান গেয়ে প্রতিবাদ জানাবে। কবির শান্তিপ্রিয় এই বার্তা সর্বকালে অভিনন্দিত হওয়ার যোগ্য, যে তিনি অস্ত্রের বিরুদ্ধে গানের মধ্য দিয়ে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে চান। তিনি জগৎময় গান ছড়িয়ে দিতে চান, কোকিলের মতো গান ছড়িয়ে দিতে চান, যে গানের মধ্য দিয়ে আপামর জনসাধারণ এক ছত্র ছায়ায় সমবেত হয়ে অস্ত্রের বিরুদ্ধে গানের মধ্য দিয়ে প্রতিবাদ জানাবে। তার এই শান্তির বার্তা, তিনি যে শান্তির বার্তা আমাদেরকে দিয়েছেন তা সর্বকালে অভিনন্দিত হবার যোগ্য। তাহলে মাথায় কত চিল শকুনি, আমি এটা আলোচনা করলাম। পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, বলছে আমার শুধু একটা কোকিল, আমার শুধু একটা কোকিল। এই কোকিল দিয়ে, একটা কোকিল, এই কোকিল দিয়ে কবির উদ্দেশ্য সাধিত হবে। কিভাবে সাধিত হবে? বলছে আমার শুধু একটা কোকিল। এই কোকিল দিয়ে কবির উদ্দেশ্য পূরণ হবে। কবি এই কবিতাতে
গানের পক্ষপাতী, গান দিয়েই অস্ত্রের হুঙ্কার তিনি থামিয়ে দেবেন। গান দিয়েই অস্ত্রের হুঙ্কার তিনি থামিয়ে দেবেন। সেই গান হবে কোকিল স্বভাবের। তাই তিনি বলেছেন, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। সকলেরই জানা আছে যে কোকিল বসন্তকালে গান গায়। তার সুমিষ্ট স্বর মানুষের হৃদয়কে স্পর্শ করে, মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। অন্তত সাময়িকভাবে মানুষের মন আনন্দের, শান্তির পরশ পায়। বসন্তকালে কোকিল যখন গান গায়, তার সুমিষ্ট স্বর মানুষের মন প্রাণকে স্পর্শ করে, মন প্রাণকে ছুঁয়ে যায়। মানুষ সাময়িকভাবে কিছুক্ষণের জন্য আনন্দ, শান্তির পরশ পায়। কবির শুধু একটা কোকিল, সে সহস্র উপায়ে গান বাঁধবে, আজ ছড়িয়ে দেবে সে গান পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। কিন্তু কবির এই কোকিল সচরাচর গান গাওয়া কোকিলের মতো নয়। কবির কোকিল বসন্তে গান গাওয়া কোকিলের মতো নয়। সেই কোকিল গান গাইবে মানবতা, সেই গান লেখা হবে অন্য ভাষায়, সেই গান গাওয়া হবে অস্ত্রের বিরুদ্ধে। অর্থাৎ ক্ষমতালোভীদের অস্ত্র, বুলেটের দাপট থেমে যাবে সেই গানের প্রবল শক্তিতে। বসন্তের যে কোকিল, সে কোকিলের সাথে কবির কোকিল এক নয়। কবির কোকিল গান গাইবে মানবতা, সে গান লেখা হবে অন্য ভাষায়, সেই গান গাওয়া হবে অস্ত্রের বিরুদ্ধে। অর্থাৎ ক্ষমতালোভীদের অস্ত্র, বুলেটের দাপট থেমে যাবে সেই গানের প্রবল শক্তিতে। শুধু তাই নয়, সেই গান নত করবে অস্ত্রধারীদের। সেই গানের মধ্য দিয়ে অস্ত্রধারীরা, যাদের হাতে অস্ত্র আছে, তারা নত হবে, তারা মাথা নত করবে, তারা বশ মানবে, তারাও গানের কলরবে তারাও সামিল হবে, সেই গানও তারা গাইবে। তারা তাদের হাতের অস্ত্র ঝেড়ে ফেলবে, পায়ের কাছে তৈরি হবে শান্তির বাতাবরণ। সেই গান ওই অস্ত্র ছেড়ে ফেলাদের নিয়ে, যারা অস্ত্র ফেলবে সেই তাদেরকে নিয়ে নদীতে, দেশ গায়ে, পৃথিবী সর্বত্র বিচরণ করবে। তাই কবি বলেছেন, আমার শুধু একটা কোকিল, যে সহস্র উপায়ে গান বাঁধবে। কোকিল বসন্তকালে কোকিল সুমিষ্ট স্বরে গান গায়, বসন্তে গান গায়। তার মিষ্টি স্বর মানুষের হৃদয়কে স্পর্শ করে, মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। মানুষ কিছুক্ষণের জন্য শান্তি, আনন্দ পায়। কিন্তু কবির আছে কিন্তু একটা কোকিল, যে সহস্র উপায়ে গান বাঁধবে। বসন্তের এই কোকিল আর কবির কোকিল কিন্তু এক নয়। কবির কোকিল গান গাইবে মানবতা, কবির কোকিল গান গাইবে অস্ত্রের বিরুদ্ধে। অর্থাৎ ক্ষমতালোভীদের অস্ত্র, বুলেটের দাপট থেমে যাবে সেই গানের কাছে, সেই গানের প্রবল শক্তির কাছে। শুধু তাই নয়, সেই গান নত করবে অস্ত্রধারীদের। তারা বশ মানবে, গানের মধ্য দিয়ে তারা বশ মানবে, তারাও গানের মধ্যে তারা সামিল হবে, সেই গান তারাও গাইবে। তারা তাদের অস্ত্র ঝেড়ে ফেলবে পায়ের কাছে, তৈরি হবে শান্তির বাতাবরণ।
আর সেই গান ওই অস্ত্র ছেড়ে খেলাদেরকে নিয়ে, যারা অস্ত্র ছেড়ে ফেলবে তাদেরকে নিয়ে সেই গান নদীতে, দেশ গায়ে, পৃথিবীর সর্বত্র বিচরণ করবে। আমার শুধু একটা কবি এই কথার মধ্যে দিয়ে, আমি যেগুলো বললাম এর মধ্যে দিয়ে কবি বলেছেন যে উদ্দেশ্য পূরণ হবে। আমি বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করলাম। যদি তোমাদের বুঝতে কারোর অসুবিধা হয়ে থাকে, শ্রেণী পঠন শুরু হলে শ্রেণীকক্ষে আমাকে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।